শাহী জিলাপি বাপের বেটা খায়, রাজা বাদশাহ খায়, শাহী জিলাপি পায়, গরম ভাজা চায়, তরতরে ভাজা পায়। রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী জিলাপি উৎপত্তিস্থল চকবাজার হওয়ায় শাহী জিলাপি এই এলাকার ঐতিহ্য। কিভাবে তৈরি হয় ঐতিহ্যবাহী শাহী জিলাপি চলুন জেনে নেই। এটা শাহী জিলাপি, এটার ভিতরে মাসকালের ডাল, পোলার চাল, আপনি যে বেসন, তারপরে ময়দা দেওয়া হয়, তার জন্য এটা শাহী জিলাপি। আবার ডিমও দেওয়া হয়, ঘিয়ের শিরার ভিতরে চুপ দেওয়া হয়, ডালডা দিয়ে ভাজা, সয়াবিন তেল ডালডায় ভাজা। এটি সব কিছু দিয়ে আসে মিলাইছে। এটা শাহী জিলাপিতে শাহী জিলাপিতে একটা শাহী জিলাপি 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি। এভাবে এক একটি জিলাপির ওজন সর্বনিম্ন 250 গ্রাম থেকে 1, 1.5, 2, 2.5 কেজি থেকে সর্বোচ্চ 12 কেজি ওজনের শাহী জিলাপি তৈরি করেছেন কারিগররা। এটা আমরা 5 কেজি 6 কেজি ওজনেরও আমরা একটা জিলাপি বিক্রি করছি। গত বছর চায়নায় জাপানে ছিল। আমার এই কোরাটা যত বড়, এত বড় একটা জিলাপি লিছে জাপানের। Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Steps like number one. প্রত্যেকটা মানুষই এরকম কেউ 1 কেজি 1.5 কেজি পছন্দ করতেছে না, আরো বেশি লাগবে, বড় লাগবে, তাদেরকেও এরকম 8 কেজি 10 কেজি পর্যন্ত অর্ডার করলেই বানিয়ে দিই আমরা। এবছর রমজানে প্রতি কেজি শাহী জিলাপি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 300 টাকা। পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা এমনকি দূর দূরান্ত থেকে এটি কিনতে চকবাজারে আসেন ভোজন রসিকরা। এটা আসলে একটু ভিন্ন দেখা যায়, একটু সাইজে বড়, হ্যাঁ, একটু খাইতে একটু অন্য চাইতে জিলাপি চাইতে আলাদা, এই জন্যই আমরা এটা খাই আর কি। আমার তো জিলাপি সবসময় খেয়ে থাকি, কিন্তু স্পেশালি মানে রোজার জন্য কিন্তু এখানে যে জিলাপিটা বানানো হয় সেই জিলাপিটা আসলে সত্যি কথা বলতে স্পেশালি হয়। হ্যাঁ, নর্মালি যেমন আমরা রাস্তাঘাটে বা কোনো দোকানপাটে যে জিলাপিগুলো খাই সেটা হচ্ছে এটার স্বাদটা ভিন্ন। 15 শতাব্দীর প্রথম দিকে জিলাপির আবির্ভাব হয়। তার আধুনিক সংযোজন হলো শাহী জিলাপি। জানা যায় নবাবরা এটি তাদের পারিবারিক অনুষ্ঠানে খেতেন। কয়েক দশক আগে পুরান ঢাকার বাসিন্দাদের মাঝে এটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সাথে ইফতারি থেকে বিয়ের অনুষ্ঠান নানা আয়োজনে বাড়তে থাকে শাহী জিলাপির চাহিদা। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।